রিক্সা চালক গরিব মানুষ, সারাটা দিন রোজা রয়েছে। কত রিক্সা চালক রয়েছে সারাটা দিন রোজা রাখে। রোজা রাখার পর ইফতারির সময় যখন হয়ে যায়, যে কোনো একটা মসজিদে গিয়ে সে ইফতারি করে বড় কষ্ট করিয়া। জমিনের মধ্যে অনেক গরিব মানুষ রয়েছে, রিক্সা চালক, কিন্তু আল্লাহর দেওয়া হুকুম রোজা কখনো ভাঙে না। একদিনের ঘটনা, মসজিদের ওযুখানায় একজন রিক্সা চালক আসলেন। ইফতারির সময় হয়েছে, ওই সময় এসে সে মসজিদের ওযুখানায় এসে মুখটা ধৌত করতেছে। মুখটা ধৌত করার পরে মাথার উপরে পানি দিতেছেন। মাথার উপরে পানি দেওয়ার পরে আবার গলাগুলি ভিজাইতেছেন, এভাবে কষ্ট করতেছেন, হাঁপাইতেছেন। আমি বললাম, ভাইজান, এত কষ্ট আপনার, এত কষ্ট আপনি করেন, আপনার বাড়ির হালত কি, অবস্থা কি বলেন? বলে, হুজুর, আমার 3টা সন্তান রয়েছে। 3টা সন্তানের মধ্যে বড় সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাইছি এবং ছোট ছোট সন্তানদেরকেও আমি মাদ্রাসায় দিয়েছি। আমি গরিব মানুষ, ঢাকা শহরে রিক্সা চালাইয়া আমার পরিবারটা আমি চালাই। আমি বললাম, ভাইজান, এত কষ্ট করে আপনি রোজা রাখেন, এত কষ্ট করে আপনি রোজা রাখেন, কার জন্য আপনি রোজা রাখেন? বলে, হুজুর, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। যদিও গরিব মানুষ, কিন্তু আমার মধ্যে আল্লাহর ভয় আছে। এরে নবীর আশিক উম্মতের দল, কত গরিব মানুষ আছে যারা আল্লাহকে সর্বদা ভয় করে, আল্লাহকে ভয় করিয়া চলে। এই রিক্সা চালক বলতেছে, হুজুর, 3টা সন্তানের মধ্যে একটা সন্তান কোরআনের হাফেজ হয়েছে। এই সন্তান আমাকে বলতেছে, বাবা, রমজান মাস শেষ হওয়ার পর আমাকে হুজুররা মাথায় পাগড়ি পরায়া দিবে, মাথায় পাগড়ি পরায়া দিবে। এজন্য আমাকে নতুন জুব্বা পরিয়া আমাকে পাগড়ি নিতে হবে, কারণ ওই সময় অনেক ধনী সন্তান থাকবে। আমি কেমনে আমার এই পুরান জামা নিয়ে আমি কেমনে পাগড়ি নিতে যাব? ও বাবা, তুমি আমার নতুন জামার ব্যবস্থা করে দাও, তুমি আমার নতুন জামার ব্যবস্থা করে দাও। এজন্য আমি অসহায় হয়ে আমার সন্তানের জন্য রিক্সা চালাইয়া আমি তার কাপড়ের ব্যবস্থা আমি করতেছি, জামার ব্যবস্থা আমি করতেছি। আমি রোজা আছি, তারপরেও আমি আমার সন্তানের জন্য এই রমজান মাসে রিক্সা চালাইয়া আমি কষ্ট করতেছি, শুধুমাত্র আমার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য, যেন আমার সন্তান খুশি থাকে। এবং এই রোজা অবস্থায় যে আমি কষ্ট করতেছি, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই রোজার পুরস্কার নিজ হাতে দিবেন, এজন্য আমি এই রোজার পুরস্কার আল্লাহর কাছ থেকে আমি নিতে চাই। আর আমি যে কষ্ট করতেছি এবং আমি যে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করতেছি, আমার সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য। এরে সন্তানেরা, যারা তোমরা বাবা মার কষ্ট বুঝো না, ভালো করে শুনে রাখো, তুমি যতই বড় ইঞ্জিনিয়ার হও, যতই বড় ডক্টর হয়, যতই বড় কিছু হও না কেন, মা বাবার কষ্ট যদি না বুঝো, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে ফালাইয়া দিবে। এই রমজান মাসে কত মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করতেছে, মানুষের বাড়িতে কাজ করতেছে রোজা রাখা অবস্থায়, মানুষের কত গালিগালাজ শুনতেছে, তারপরেও সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য এই রোজা রাখা অবস্থায় সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করতেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই জমিনের মধ্যে আমি আল্লাহর জন্য একটা দিন রোজা রাখবে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা দিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার পূর্বের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই রমজান মাসটা বড় নিয়ামতপূর্ণ মাস। আল্লাহ বলেন নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দা, এই রমজান মাসটা তোমার জন্য বড় শুকরিয়া আদায় করার মাস। এই মাসটা তোমরা যদি কাজে লাগাইতে পারো, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিব। এরে নবীর আশিক উম্মতের দল, এই রমজান মাসে অনেক মানুষ আছে গীবত শিকায়েত করে, অনেক মানুষ আছে গালাগালি করে, অনেক মানুষ আছে মিথ্যা কথা বলে। আমি বলি ভাইজান, মিথ্যা কথা বলার কারণে তোমার মুখের রোজা নষ্ট হয়ে যাবে। গান বাজনা শোনার কারণে তোমার কানের রোজা নষ্ট হয়ে যাবে। খারাপ চিন্তা করার কারণে তোমার ব্রেনের রোজা নষ্ট হয়ে যাবে। বান্দা, খারাপ পথে যদি তুমি চলো, পায়ের রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য সাবধান। শুধু রোজা না খেয়ে থাকার নাম রোজা নয়, বরং বান্দা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রোজা রয়েছে। এই হাত দ্বারা খারাপ কাজ করা যাবে না, এই চোখ দ্বারা খারাপ জিনিসের দিকে নজর দেওয়া যাবে না। এগুলি হলো রোজা। বান্দা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা তোমাকে আদায় করতে হবে, তাহলেই তুমি খাঁটি মুমিন হতে পারবা। খাঁটি মুমিন এমনি এমনি হওয়া যাবে না, শুধু না খেয়ে থাকলেই হবে না রে ভাই। এরে মুমিন, ওই রিক্সা চালক সারাটা দিন যদি কষ্ট করিয়া যদি রিক্সা চালাইয়া তারপরেও যদি রোজা রাখতে পারে, তুমি বসে বসে কেন রোজা রাখো না? কত কৃষক মানুষ আছে জমিতে কাজ করতেছে, তারপরেও রোজা আছে। এ যুবক, অনেক যুবক আছে শরীর সুস্থ, রোজা রাখলে তার কোনো সমস্যা হবে না, তারপরেও ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না। আল্লাহ বলেন বান্দা, এই রোজা যে তুমি রাখলা না, এর কারণে কিয়ামতের দিন রোজায় আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে আর বলবেন, ও আল্লাহ, এই বান্দা সুস্থ থাকার পরেও রোজা রাখে নাই, অতএব এই বান্দাকে জাহান্নামে ফালায়া দাও, এই বান্দাকে জাহান্নামে ফালায়া দাও। আর যারা কষ্ট করিয়া রোজা রাখবে, রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই বান্দা কষ্ট করিয়া রোজা রেখেছে, রিক্সা চালাইছে তারপরেও রোজা রেখেছে, মানুষের বাড়িতে কাজ করেছে তারপরেও রোজা রেখেছে, কৃষি কাজ করেছে তারপরেও রোজা রেখেছে, তারপরেও রোজা ভাঙে নাই, অতএব এই বান্দাকে জাহান্নাম দেওয়া যাবে না, এই বান্দাকে কষ্ট দেওয়া যাবে না, এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দাও। ও আল্লাহ রাইয়ান নামক জান্নাত দিয়া তাকে প্রবেশ করায়া দাও। এভাবে আল্লাহর কাছে রোজা বলবে, আল্লাহ, এই বান্দা দুনিয়াতে রোজা রেখেছে, অতএব এই বান্দাকে জাহান্নাম দিলে আমি রোজা সহ্য করতে পারবো না, অতএব এই বান্দাকে তুমি রাইয়ান নামক জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। শুধু কিয়ামতের দিনে রোজা তোমার পাশে থাকবে এমন নয়, কবরে যাওয়ার পর যখন আযাবের ফেরেশতা তোমাকে আযাব দেওয়ার জন্য আসবে, একদিক দিয়া নামাজ দাঁড়িয়ে যাবে, আযাবের ফেরেশতাকে বলবে, আযাবের ফেরেশতাকে বলবে, এরে আযাবের ফেরেশতা, এরে আযাবের ফেরেশতা, এই বান্দাকে আযাব দেওয়া যাবে না, কারণ এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, অতএব এই বান্দাকে আযাব দেওয়া যাবে না। এরকম ভাবে আযাবের ফেরেশতাকে সরায়া দিবে। এরপরে বান্দা যখন আযাবের ফেরেশতা আবার আসবে, তখন তুমি যে দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছো, এই কোরআন তেলাওয়াতটা দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর পরে বলবে আযাবের ফেরেশতা তুমি সরে যাও, কারণ এই বান্দা দুনিয়ার বুকে কোরআনুল কারীম বেশি বেশি পাঠ করেছে,
এরপরে আযাবের ফেরেশতা সরে যাবে। আবার যখন আযাবের ফেরেশতা আসা শুরু করবে, রোজা দাঁড়িয়ে যাবে, মানুষের আকৃতি ধারণ করবে। মানুষের আকৃতি ধারণ করার পরে রোজা বলবে, আযাবের ফেরেশতাকে বলবে, আযাবের ফেরেশতা তুমি এখান থেকে সরে যাও। এই বান্দা দুনিয়াতে রোজা রেখেছে, কষ্ট হয়েছে, তারপরেও রোজা ভঙ্গ করে নাই। কষ্ট হয়েছে, তারপরেও তারাবির নামাজ পড়েছে। কষ্ট হয়েছে, তারপরেও একটা রোজাও এই বান্দা ভাঙে নাই। অতএব এই বান্দাকে আযাব দেওয়া যাবে না, তুমি সরে যাও। তখন আযাবের ফেরেশতা তোমাকে আযাব আর দিবে না। আযাবের ফেরেশতা সরে যাবে। এরে আল্লাহর বান্দা, ভাবে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি তোমাকে কবরের মধ্যে পাহারা দিবে। একদিন, 2 দিন আর 3 দিন নয়, কিয়ামত পর্যন্ত এই আমলগুলি তোমাকে পাহারা দিবে। কত বড় সৌভাগ্যের কথা যারা এই আমলগুলি করবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি যারা ঠিকমতো আদায় করবে, আল্লাহ তাআলা বলেন কবরে যাওয়ার পরে এই আমলগুলি আযাবের ফেরেশতাকে তোমার কাছ থেকে সরায়া দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা রোজা রাখি না, কোরআন পড়ি না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের এত দাম, রোজার এত দাম, যাকাতের এত দাম। বান্দা, যেই বান্দা যাকাত বেশি বেশি আদায় করবে, ওই বান্দার মালের মধ্যে বরকত হবে। ওই বান্দার মালের মধ্যে বরকত হবে। সংসারের রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। যেই বান্দা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই বান্দার অন্তরটা পরিষ্কার হবে। ওই বান্দার অন্তরটা পরিষ্কার হবে। আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকে যাবে। আল্লাহর ভালোবাসা তার অন্তরের মধ্যে ঢুকে যাবে। আজকে এই রমজান মাসে অনেক মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করে না, অথচ এই রমজান মাসে যে বান্দা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় কোটি 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 নেকি তার আমল নামায় দিয়া দিবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসরাত হুয়া ফাহামুর রিজালি। আমরা যদি বগুড়া থেকে আমরা যদি ঢাকা শহরে যেতে চাই, এজন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। ঢাকা শহর থেকে যদি আমরা বিদেশে যেতে চাই, সৌদি আরবে যেতে চাই, মালয়েশিয়া যেতে চাই, তাহলে তার জন্য আরো বড় প্রস্তুতি রয়েছে। ঠিক তেমনিভাবে আমাদেরকে এই দুনিয়া থেকেও একদিন যেতে হবে অন্ধকার কবরে। যেই কবরে যাওয়ার পরে আর আমরা কোনোদিন ফিরে আসব না দুনিয়ায়। বগুড়া থেকে ঢাকা শহরে যাওয়ার পর আমরা ফিরে আসব, ঢাকা শহর থেকে যাওয়ার পরে আমরা বিদেশে যাওয়ার পরে ফিরে আসব, কিন্তু দুনিয়া থেকে অন্ধকার কবরে যখন চলে যাব, তখন আর আমরা ফিরে আসতে পারবো না। তো এই অন্ধকার কবরে যাওয়ার জন্য আমরা কি মাল সামানা তৈয়ার করেছি, কি প্রস্তুতি নিয়েছি। আল্লাহ বলেন, তুমি যদি দুনিয়া থেকে কবরে যখন চলে যাবে, এর প্রস্তুতির জন্য আমি আল্লাহ তোমাকে রমজানুল মুবারক দান করলাম। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক মাস তোমার প্রস্তুতি নেওয়ার মাস, প্রস্তুতি নেওয়ার মাস। এই রমজান মাসটাই তোমার প্রস্তুতি নেওয়ার মাস। এই মাসটা তোমাকে প্রস্তুতি নিতে হবে। কেমনে তুমি রমজান আদায় করবা, কিভাবে রোজা রাখবা, কিভাবে আল্লাহর কাছে তুমি মাফ চেয়ে নিবা। কারণ এই মাসে তো আমার আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। বান্দা শুধু আল্লাহর কাছে চাও, কার কি লাগবে আল্লাহর কাছে চাও। আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দার দোয়া কবুল করে নেয়, গুনাহ মাফ করে দেয়। এই মাসটা হলো গুনাহ মাফের মাস। এই মাসটা হলো বান্দা গুনাহ মাফের মাস, আমলের মাস, দোয়া কবুলের মাস, তওবা করার মাস। বান্দা যদি এই মাসে যদি গুনাহ মাফ করে নিতে পারো, তওবা যদি বেশি বেশি করো, আল্লাহ খুশি হয়ে যান এবং আমার নবীও তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, শাফাআত করবেন কিয়ামতের দিনে।
তোমাকে যখন আল্লাহ জাহান্নামে দিতে চাইবেন, আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, আমার ওই উম্মতকে কেমনি আপনি জাহান্নামে দিবেন? আমার ওই উম্মত তো রোজা কখনো ভাঙে নাই, আমার ওই উম্মত তো কখনো রোজা ভাঙে নাই। কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে, রিক্সা চালাইছে, মানুষের বাড়িতে কাজ করেছে, তারপরেও রোজা ভাঙে নাই। এই রৌদ্রের মধ্যে কত কষ্ট করেছে, তারপরেও তো রোজা ভাঙে নাই। ও আল্লাহ, আপনি যদি আমার ওই উম্মতকে যদি জাহান্নামে দেন, আমি নবী জান্নাতে যেতে পারবো না, আমি নবী তাহলে জান্নাতে যাব না। অতএব আমার ওই উম্মতকে আপনি জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ তখন নবীজির কথা শুনিয়া বলবেন, ও ফেরেশতারা, যেহেতু তার জন্য নবীজি শাফাআত করতেছে, যেই নবীকে আমি আল্লাহ মহব্বত করি, যেই নবীকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত বানায়া দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী গোটা পৃথিবীর জন্য রহমত, ওই নবী যেহেতু এই বান্দার জন্য সুপারিশ করেছে, অতএব আমি আল্লাহ তাকে আর জাহান্নামে দিতে পারি না। যদিও দুনিয়ার বুকে কিছু গুনাহ করেছে, এই গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। নবীর কথা মতো আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। যেই বান্দা রমজান মাস পাওয়ার পর রোজা রাখলো না, আল্লাহর নবী তার জন্য লানত করেছেন, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। আবার নবী বলেন, যখন যখন আমার নাম উচ্চারণ হয়, তখন যদি কেউ দুরুদ না পড়ে, সেও ধ্বংস হয়ে যাক, তার উপরেও লানত। আবার যে ব্যক্তি তার মা বাবার মধ্যে যে কাউকে পেয়েছে, একজনকে পেয়েছে, তার খেদমত যদি না করে, সেও ধ্বংস হয়ে যাক। অর্থাৎ পিতামাতার খেদমত যদি কেউ না করে, সেও ধ্বংস হয়ে যাক। কত বড় কথা! আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান পাওয়ার পর রোজা রাখলো না, গুনাহ মাফ করে নিতে পারলো না, তার মতো হতভাগা দুর্কপালি জমিনে আর কেউ নাই। এজন্য বাবা, আল্লাহর নবীর যদি প্রশংসা পেতে চাও, শাফাআত যদি পেতে চাও, রমজান মাসটা আমলে তুমি কাটায়া যাও। আল্লাহ বলেন, রমজানটা যদি তুমি আমলে কাটাও, আমি আল্লাহ তোমাকে এমন পুরস্কার দিব বান্দা। বলে, আল্লাহ কি পুরস্কার দিবে? আল্লাহ বলবে, বান্দা, তোমার যেই জান্নাত দিয়া প্রবেশ করা দরকার, তোমার মনে চাই সেই জান্নাত দিয়া তুমি প্রবেশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের উপর এতটাই খুশি হয়, আল্লাহ বলেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশক আম্বরের থেকেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই রোজাদারের জন্য প্রত্যেকটা দিন জান্নাতকে সাজানো হয়। সুবহানাল্লাহ। এই রোজাদারের জন্য সমুদ্রের মাছও পর্যন্ত দোয়া করে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মাছ দোয়া করতেছে, পশু পাখি দোয়া করতেছেন এই রোজাদারের জন্য। এবং রোজাদারের জন্য প্রত্যেকটা দিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। এজন্য আমরা হেলাই খেলায় রোজাটা নষ্ট করব না। আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমরা আগে যা রোজা নষ্ট করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা সামনে রোজা রাখার চেষ্টা করব এবং রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।